কখনো কি মনে হয়েছে পৃথিবীর কোনো এক কোণ যেন শুধু আপনার জন্যই তৈরি, যেখানে পৌঁছালে হঠাৎ মনটা থেমে যায়, নিঃশব্দ হয়ে যায় চারপাশ? আমার কাছে অস্ট্রেলিয়ার গ্রামের পথগুলো ঠিক তেমনই। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব সেই পথেরই গল্প, যে গল্পে প্রকৃতি নিজেই পথ দেখাবে, নিয়ে যাবে আমাদের এক অন্য জগতে, যেখানে সবকিছু থেমে থাকে শুধু অনুভূতির জন্য, আর প্রতিটি ফ্রেমে থাকবে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য আর আমার ভেতরে সেই নীরব আকর্ষণ যা আমাকে বারবার টেনে নিয়ে যায় অজানার পথে। আমাদের সকালটা শুরু হয় ফ্লাইট মিস করার মধ্যে দিয়ে। এর প্রধান কারণ আমাদের চেক ইন করার কথা ছিল ফ্লাইটের 40 মিনিট আগে, কিন্তু আমরা এয়ারপোর্টে পৌঁছেছি প্রায় 25 মিনিট আগে। এরপর লম্বা সময় অপেক্ষা, কারণ পরবর্তী ফ্লাইট প্রায় 6 ঘন্টা পর। ভেবেছিলাম ট্রিপটা শুরু হবে দারুণ এক এনার্জি দিয়ে, এখন মনে হচ্ছে এই বিরতিটাও হয়তো দরকার ছিল। কখনো কখনো অলস সময়ই আমাদের সবচেয়ে বেশি কিছু শেখায়, ধৈর্য, প্ল্যানিং আর সময়ের দাম। 2 hours later. Ladies and gentlemen, welcome to Melbourne, Australia, the city of festivals, creativity, and endless exploration. আমাদের আগে থেকেই প্ল্যান ছিল মেলবোর্নে পৌঁছে আমরা কোনো এক গ্রামে থাকবো, আর সেই গ্রামটি হবে মিনারাজুর সেই স্বপ্নের গ্রামের মতো, যেখানে থাকবে না শহরের কোনো কোলাহল, থাকবে শুধু প্রকৃতি আর সবুজের শান্ত সমারোহ। আমরা যখন এই ফার্ম হাউসের চারপাশে ঘুরছিলাম তখন সত্যি মুগ্ধ হয়েছিলাম। চারদিকে খোলা আকাশ আর শান্ত পরিবেশ, মনে হচ্ছিল এ কোনো বাস্তব কোনো জায়গা নয়, বরং রং তুলে রাখা এক জীবন্ত ক্যানভাস। আমি ঠিক এই মুহূর্তে আছি উইলসন্স প্রমোটরি পার্কে। এই জায়গাটা অনেক সুন্দর, তবে অনেক ঠান্ডা, 13 ডিগ্রি সেলসিয়াস, বাট ফিলস লাইক 4 ডিগ্রি সেলসিয়াস। এখানে পাহাড় আছে, সেই সাথে সামনে নদী আছে, আমি সেই নদী দিকে যাচ্ছি। এই নদীর নাম হচ্ছে টাইডাল রিভার। নদীটি অন্যান্য নদী থেকে কিছুটা ব্যতিক্রম। এই নদীর পানি সোনালি চা রঙের মতো, কারণ পানির মধ্যে মিশে আছে চা গাছের পাতা থেকে আসা ট্যানিন। মেলবোর্নের ওয়েদার খুবই ডিফারেন্ট। এখানে এই ওয়েদার ভালো, এই খারাপ, বিশেষ করে একটু পরপর বৃষ্টি হচ্ছে, আর এখানে প্রচণ্ড বাতাস, যার কারণে আমি এখানে ড্রোন উড়ানো ট্রাই করছিলাম, বাট এখানে ড্রোন সার্ভাইভ করতে পারে নাই। আমরা ঠিক এই মুহূর্তে একটি ট্রেল ধরে সামনের দিকে এগোচ্ছি। সামনে একটি বিচ আছে, সো সেই বিচের দিকে যাচ্ছি আমরা সবাই। আর ট্রেলটি খুবই চিকন এবং সরু, আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক এমন। ভয় পাই না, আই নো ইউ আর হিয়ার। আমি খুব এনজয় করছি, বিশেষ করে ওয়েদার খুবই খারাপ ছিল। এই মুহূর্তে ওয়েদার কিছুটা ভালো, যার কারণে আমরা সামনের দিকে যেতে পারছি। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন যে এখনও অনেক মেঘাচ্ছন্ন আকাশ, সেই সাথে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। তারপর আমরা অনেক রিস্ক নিয়ে সামনের দিকে এগোচ্ছি, কারণ বৃষ্টি আসলে আমাদের ভিজে যেতে হবে, কারণ অনেকটা গাড়ি থেকে আমরা অনেকটা দূরে চলে আসছি। আমরা এখন যাচ্ছি স্কুইকি বিচের দিকে, আর এই বিচটা একটু ডিফারেন্ট, কারণ এখানে অনেক বড় বড় রক আছে, সেই সাথে এই বিচটাও অনেক সুন্দর। আমার সামনে সেই বড় বড় রক, এখানেও প্রচণ্ড বাতাস, সেই সঙ্গে
প্রচণ্ড শীত, আমি ভুলে আমার কান টুপিটা গাড়িতে ফেলে রেখে আসছি। তবে এখানে প্রচণ্ড বাতাস, আমি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। এখানে আমি 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 মনে করছি যে এখানে আমার মনে হয় এখানে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি জানি না, কারণ এখানে নেটওয়ার্ক নেই, যার কারণে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না এখানে কত তাপমাত্রা। রিস্ক নেন না ভাই, যদি না যেতে পারে। এই ঠান্ডায় হাত পা ছিঁড়ে গেলে দ্য ইজিয়েস্ট ওয়ে ওই দিক দিয়ে ওঠা। উঠছেন? ভয়ঙ্কর রাস্তা। ফাইনালি। এই পাথরগুলো যেন প্রকৃতি নিজের হাতে গড়া ভাস্কর্য, যেখানে প্রতিটি দাগ, প্রতিটি বাঁক বলছে বাতাস আর জোয়ারের হাজার বছরের গল্প।